গ্রাফিক্স ডিজাইন, যেটা অনেকের কাছেই একটা স্বপ্নের নাম, এবং আমরা সবাই চাই যে আমরা আমাদের এই স্বপ্নটাকে পূরণ করে আমরা নিজের জন্য কোনো একটা কিছু করব এবং আমাদের ফ্যামিলির জন্য কোনো একটা কিছু করব। সো এই চিন্তাভাবনা আমাদের মাথায় সবারই থাকে, কিন্তু আপনি যদি এই সেক্টরটাতে প্রথমেই ভুলভাবে প্রবেশ করেন তাহলে আপনি দেখবেন আপনার দিন শেষে না নিজের কোনো স্বপ্ন পূরণ হবে বা আপনি কারোর স্বপ্ন পূরণ করতে পারবেন, কারণ আপনি 1 থেকে 2 বছর পরে গিয়ে দেখবেন আপনি ঠিকই হতাশ হয়ে যাচ্ছেন। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন 5টা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, যেটা কিনা যদি আপনি বিগিনার অবস্থায় ভুল না করেন, আমি আপনাদের কথা দিচ্ছি যে আপনি 5 থেকে 6 মাস হোক বা 1 বছর পর হোক, আপনি অবশ্যই নিজেকে একজন দক্ষ গ্রাফিক ডিজাইনার হিসেবে গড়ে তুলতে পারবেন। এবার দেখবেন অনেকেই ভিডিওর হয়তো প্রথম কথাটা শুনে বা হয়তো এখনই স্কিপ করে চলে যাবে, কারণ কি ওই যে দেখবেন সত্যি কথা বলুক এমন একজন লোক আসলে সবাই চায়, কিন্তু যখনই কেউ সত্যিটাকে সামনে নিয়ে আসে আপনি দেখবেন তাদেরকে কেউ সাপোর্ট করে না। সো এই কারণে দেখবেন অনেকে এই ভিডিও থেকে স্কিপ করে চলে যাবে বা অনেকে বোরিং ফিল করবে, আসলে এর কথার তো কোনো ভিত্তি নেই বা এর কথার কোনো মানে নেই, সে আসলে উল্টাপাল্টা বকবক করতেছে। বাট বিলিভ মি, আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমি কথা দিচ্ছি আপনার একটু সময় নষ্ট হবে না, এবং আপনি অবশ্যই নিজেকে একজন দক্ষ গ্রাফিক ডিজাইনার থেকে শুরু করে যদি আপনি অন্য কোনো সেক্টরেও যেতে চান আপনি সেইটাও করতে পারবেন। সো প্রথমেই আসি, একজন নতুন ব্যক্তি যে কিনা গ্রাফিক ডিজাইনার সেক্টরে আসতে চাচ্ছে, সে প্রথমেই যে ভুল কাজটা করে সেটা হলো প্রথমেই এসে কোনো একটা কোর্সে এনরোল করে ফেলে। এবার আপনি বলতেই পারেন যে ভাই আপনি তো নিজের পায়ে নিজে কোড়াল মারতেছেন, কারণ আপনার তো নিজেরই অলরেডি কোর্স রানিং আছে, তাই না? হ্যাঁ, আমি নিজের পায়ে নিজে কোড়াল মারতেছি, কারণ আমি আপনাদের বলতেছি যে আপনি কোর্সে প্রথম অবস্থায় এনরোল কখনোই করবেন না। কারণ আপনি যদি প্রথম অবস্থায় কোনো একটা কোর্সে এনরোল করেন তাহলে আপনি দেখবেন আপনি বিভিন্ন ধরনের সমস্যায় ভুগবেন। এই যেমন ধরুন আমাদের কোর্সেই প্রথম কি করা হয়, প্রথম ক্লাসে জাস্ট ইন্ট্রোডাকশন বা ফটোশপের ফাইলটা দেওয়া হয়, এবং আস্তে করে আমাদের প্রথম ক্লাস থেকে কিন্তু টুলের সাথে আমাদের প্রজেক্ট ভিত্তিক ক্লাসগুলো করানো হয়। এবার দেখুন, আপনি যখন একেবারেই বিগিনার অবস্থায় বা একেবারে নতুন অবস্থায়, যে আপনি ফটোশপ সম্পর্কে কিছুই জানেন না, আপনি যদি নতুনভাবে এসে ফটোশপটাকে ওপেন করেন বা কিছু টুল আপনি দেখতে যান, আপনি দেখবেন বিভিন্ন ধরনের প্রবলেম আপনি ফেস করবেন, যেটা কিনা বুঝতে বুঝতে আপনি দেখবেন অলমোস্ট প্রায় 6 থেকে 7টা ক্লাস বা হয়তো বা 5 থেকে 6টা ক্লাস বা হয়তো বা 1 মাস আপনার ওভার হয়ে যাবে, তার ভিতর দেখবেন অনেকেই এগিয়ে যাবে। সো আপনার যে কাজটা করতে হবে, আপনি যে কোনো কোর্সে এনরোল করেন না কেন কোনো প্রবলেম নেই, কিন্তু প্রথম অবস্থায় বা প্রথম 2 মাস বা প্রথম 1 মাস আপনি কী করবেন, ইউটিউবে যাবেন। ইউটিউবে বিলিভ মি সমস্ত ধরনের জিনিসপত্র অ্যাভেলেবল আছে, আপনি ইউটিউব থেকে সব কিছু শিখতে পারবেন। কারণ যদি আমি শিখতে পারি তাহলে আপনি কেন পারবেন না? অবশ্যই পারবেন। সো আপনি ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে আপনি দেখবেন যে আসলে ফটোশপের ইন্টারফেসটা কেমন হয় বা এই টুলগুলো আসলে কীভাবে কাজ করে। আপনার একেবারে ডিপ নলেজ নেওয়ার কোনো দরকারই নেই, আপনি জাস্ট নর্মালভাবে নলেজ নেন যদি আপনার কোর্স করার কোনো প্ল্যান থাকে। কিন্তু যদি আপনার কোর্স করার প্ল্যান না থাকে তাহলে আপনি কী করবেন? সিম্পল ব্যাপার, আপনি দেখবেন ইউটিউবে বিভিন্ন ধরনের চ্যানেলে ফুল প্লেলিস্ট দেওয়া থাকে গ্রাফিক ডিজাইনের। সো এখন আপনি বলতে পারেন যে ভাই আজ থেকে 2 বছর আগের যে প্লেলিস্টটা ছিল, তো সেইটা দেখে কি আমি আদৌ কিছু শিখতে পারবো? হ্যাঁ, আপনি পারবেন। আপনি কীভাবে পারবেন দেখুন, সময়ের সাথে সাথে অবশ্যই ট্রেন্ডের কিছু পরিবর্তন আসছে, কিন্তু বেসিক জিনিসপত্র কিন্তু সবই সেম। সো আপনি যদি প্রথম অবস্থায় সেই বেসিক টুলগুলো পুরোপুরি শেখেন, দেন আপনি যদি জাস্ট ইউটিউব থেকে ফেসবুক থেকে বিভিন্ন ডিজাইন দেখে দেন প্র্যাকটিস করেন, আপনি দেখবেন আপনি এই সেক্টরে খুব ভালো একটা কিছু করতে পারতেছেন। সো প্রথম অবস্থায় আপনি কখনোই কোনো কোর্সে এনরোল করবেন না, তাহলে কিন্তু গ্রাফিক ডিজাইন শুরু করার জার্নিতে আপনি প্রথম ভুলটা করে ফেলবেন। এবার আসুন আমরা দ্বিতীয় যে ভুলটা করি, সেটা হলো আমরা কোনো একজনের টাকা দেখে লোভে পড়ে এই সেক্টরটাতে আসি। এই যেমন ধরুন আপনি এখন দেখবেন যে কেউ যখন কোনো একটা কোর্স লঞ্চ করে, বা আপনি যদি ফেসবুকে স্ক্রল করেন বা আপনি যদি বিভিন্ন নিউজ চ্যানেল দেখেন সবাই একটা মাত্র জিনিসে ফোকাস করে, সেইটা হলো যে এ এত টাকা ইনকাম করছে, এ একটা বাড়ি করছে, একটা গাড়ি করছে, সবাই কিন্তু শুধুমাত্র সবার সফলতাটা দেখায়। কিন্তু ওই দিন শেষে আপনি দেখবেন যে 100টা মানুষ যে কিনা এই সেক্টরটাতে আসতেছে তার ভিতর 98% মানুষই কিন্তু ফেল করে, বাকি 2 জন কিন্তু সফল হয়। সো এই 2 জনের ভিতর যদি আপনার থাকতে হয় তাহলে আপনার কিন্তু কখনোই এই টাকার লোভে পড়ে এই সেক্টরটাতে আসা উচিত হবে না। কারণ দেখুন, যে আপনাকে আলটিমেটলি টাকার লোভ দেখিয়ে কোনো একটা কোর্সে এনরোল করাবে বা টাকার লোভ দেখিয়ে যখন আপনাকে প্রথম কিছু বলবে, আপনার হয়তো একটা সেলফ স্যাটিসফ্যাকশন কাজ করবে যে সে হয়তো বা মাসে 10 লাখ টাকা ইনকাম করতেছে, তাহলে আমিও তো পারবো, কোনো সমস্যা আমার নেই। তো আপনি কী করলেন, সেইটা ভেবে আপনি কোনো একটা কোর্সে এনরোল করলেন। এবার এনরোল করে দেখলেন যে সেখানে আসলে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কোনো কথা বলা হচ্ছে না। প্রথম ক্লাস থেকে ধরেন মেন্টরের কত টাকা ইনকাম হচ্ছে, কত টাকা আর্নিং হচ্ছে, কে কত টাকা ইনকাম করলো, সেই সমস্ত বিষয় আপনাদের ধারণা দেওয়া হচ্ছে, কিন্তু আপনার স্কিলটাকে ডেভেলপ করা হচ্ছে না। কিন্তু বিলিভ মি, আপনার স্কিল যদি ভালো না থাকে এবং আপনি যদি স্কিলটাকে ডেভেলপ করতে না পারেন, তাহলে পৃথিবীর কোনো লোকই এসে আপনাকে কিন্তু কাজ দিতে পারবে না। তাই অযথা টাকার পিছনে সময় নষ্ট না করে বা যারা আপনাকে টাকার লোভ দিচ্ছে তাদের কথা না শুনে আপনি যে কাজটা করবেন, আপনি একেবারেই শুধুমাত্র ফোকাস করবেন আপনার স্কিল ডেভেলপমেন্টে, নট আর্নিংয়ে। সো আপনি এই 2 নম্বর ভুলটাও কিন্তু কখনোই করবেন না, তাহলে আপনি দেখবেন আপনি কিন্তু সবার থেকে আরও এক ধাপ এগিয়ে যাবেন। এবার আসুন আমরা 3 নম্বর যে ভুল কাজটা করি, সেটা হলো
আমরা ধৈর্য নিয়ে কোনো একটা জিনিস এখন শিখতে পারি না। সো এটার সাথে আপনি বলতে পারেন দ্বিতীয়টা অনেকটা রিলেটেড। কেন? কারণ ধরুন আপনাকে কেউ একজন বলছে যে আপনি গ্রাফিক ডিজাইন শিখে 3 মাসে আপনি লাখপতি হতে পারবেন, বা আপনি এটা বাড়ি করতে পারবেন, আপনি নিজের একটা গাড়ি করতে পারবেন। সো আপনার মাথায় কিন্তু ওই সেন্সটা কাজ করতেছে যে আমি 3 মাস কাজ শিখলে তো সেটা করতে পারবো, তাই না? তো যখন আপনি ওই সেন্সটা নিয়ে কাজ করতেছেন, তখন আপনি আলটিমেটলি যখন এই সেক্টরটাতে আসলেন, তখন আপনি বাস্তবে এসে দেখলেন কি যে বাস্তবে আসলে এগুলো কিছুই না, এগুলো সবই ভণ্ডামি। কারণ কি? কারণ আপনি তো আসলে 3 মাসে কিছু করতে পারবেন না। বিলিভ মি যে আপনি করতে পারবেন না। আপনি যদি প্রথম থেকে যদি স্কিল ডেভেলপমেন্টে ফোকাস না করেন, আপনি কিছু করতে পারবেন না। এটা কিন্তু আপনাদের হতাশ হওয়ার জন্য বলছি না, বাট বাস্তবটা আপনি মেনে নিয়ে যদি কাজ করেন, আপনি দেখবেন অবশ্যই ভালো কিছু করতে পারবেন। এবার তো ওই যে 3 মাস বললাম, যে কেবল 3 মাস বা 2 মাস পরে সে গিয়ে কী হয়, সে আর ধৈর্যটাকে রাখতে পারে না। কারণ সে তো প্রথম থেকেই শুনে আসছে যে 3 মাসে সে লাখপতি হতে পারবে বা 3 মাসে সে কোটিপতি হতে পারবে। বাট যখন দেখা গেল যে একটা কোর্স যখন 4 মাস রানিং হয় বা যখন সে 4 মাস শিখতেছে, তখন দেখা যাচ্ছে সে হয়তো 1 টাকাও ইনকাম করতে পারেনি। তাহলে তার মনে স্বাভাবিক যে একটা হতাশা চলে আসবে যে আমি তো আসলে ভাবছিলাম যে ভাইয়া আমি তো আসলে 5 মাসে আমি লাখ টাকা ইনকাম করতে পারবো, বা অলমোস্ট আমি হয়তো 1000 টাকা তো ইনকাম করতে পারবো, বাট আমি তো 1 টাকাও ইনকাম করতে পারতেছি না। কারণ কি, দেখুন আপনার কিন্তু প্রথম থেকেই মাইন্ডে একটা বিষয় ছিল, সেটা হলো টাকা। কারণ আপনি স্কিলে ফোকাস করতে পারেননি। আপনি যদি চেষ্টাও করে থাকেনও, আপনি দেখবেন দিন শেষে আপনাকে ঘুরিয়ে সেই টাকার জায়গাতেই নিয়ে যাওয়া হবে, কারণ আপনি তো ওই জিনিসটা আপনার মাইন্ডে সেট আপ করে রেখেছেন। তো এই জিনিসটা কখনোই করবেন না। কারণ যদি আপনি প্রপার ধৈর্যটা না রাখতে পারেন, তাহলে আপনি কিন্তু কখনোই এই সেক্টর বলেন বা কোনো সেক্টর বলেন, সেই সেক্টরতে সফল হতে পারবেন না। সো কথাগুলো একটু তিতো লাগতে পারে, বাট এইটাই সত্য। সো এবং এই সত্য কথা মেনে যদি আপনি কাজ করতে পারেন, বিলিভ মি আপনার সফলতা একদিন অবশ্যই আসবে। এবার আসুন আমরা 4 নম্বর যে ভুলটা করি, সেটা হলো আমরা নতুনভাবে ধরেন গ্রাফিক ডিজাইনটাকে অলরেডি শুরু করে দিয়েছি, বা কোনো একটা কোর্সে হয়তো এনরোল করে ফেলেছি, এবং এনরোল করে বা শিখে আমরা কী করলাম, আমরা প্রথম অবস্থায় কী করলাম, ধরেন অনেক টুল সম্পর্কে শিখলাম, দেন মোটামুটিভাবে ক্লাসের ডিজাইনগুলো আমরা দেখলাম। কিন্তু প্রথম অবস্থায় আপনার যদি ডিজাইন শিখতে হয় বা ডিজাইন সম্পর্কে আইডিয়া নিতে হয়, তাহলে অবশ্যই আপনাকে কপি করতে হবে। সেইটা কেমন? যেমন ধরুন আপনি একটা ডিজাইন শিখলে সেটা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন হতে পারে বা ইউটিউবের থাম্বনেল ডিজাইন হতে পারে। ধরেন আপনি যে কোনো একটা ধরে নিতে পারেন। এবার দেখেন প্রথম অবস্থায় যখন আপনি ডিজাইন করতে বসবেন, তখন তো আপনার মাথায় কোনো ক্রিয়েটিভ আইডিয়া আসবে না, কারণ কি আপনি এই সেক্টরটাতে ফার্স্ট অফ অল আসছেন। এবার আপনি যদি নিজে কিছু করতে যান, আপনি দেখবেন আপনার সবই ভালো লাগবে। আপনি দেখবেন আপনি আজকে একটা পোস্টার বানাইছেন, সেটা হয়তো একেবারেই খুবই বেমানান হয়েছে বা খুবই খারাপ লাগতেছে, বাট আপনার কাছে ওইটা ভালো লাগতেছে, কারণ আপনি নতুনভাবে এই কাজটা করতেছেন। আপনি দেখবেন যে নতুনভাবে যখন আপনি কোনোটা কিছু শুরু করেন বা নতুন কোনোটা জিনিস আপনার চোখে দেখেন, তখন আপনি দেখবেন ওই জিনিসটা কিন্তু আপনার কাছে খুবই ভালো লাগে, তাই না? তো এইখানে এসে সবাই যে ভুলটা করে, সবাই এসে নিজেই ফার্স্টে ক্রিয়েটিভ হতে চায়, কিন্তু যখনই আপনি এটা হতে চাবেন, আপনি বিলিভ মি আপনি কিন্তু অলরেডি ভুল পথে পা বাড়িয়ে দিয়েছেন। তো প্রথম অবস্থায় আপনি যে কাজটা করবেন, সেটা হলো অলওয়েজ কপি করা ট্রাই করবেন। এবার আসুন কপি কীভাবে করবেন, সিম্পল ব্যাপার। আপনি ধরেন গ্রাফিক ডিজাইনের যে কোনো একটা সেক্টর আপনি সিলেক্ট করলেন, সেটা কী হতে পারে, লাইক আপনি সোশ্যাল মিডিয়া সিলেক্ট করলেন বা আপনি ইউটিউবে থাম্বনেল সিলেক্ট করলেন। সো আপনার প্রথম কাজই হবে আপনি গুগলে গিয়ে বা পিন্টারেস্টে গিয়ে বা আপনার বিহান্সে গিয়ে বা ড্রিভলে গিয়ে আপনি বিভিন্ন ডিজাইন দেখবেন। আপনি সেখানে ইউটিউব থাম্বনেল ডিজাইন লিখে সার্চ করলেন বা আপনি সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন লিখে সার্চ করলেন, সেখানে সার্চ করে আপনি দেখবেন যে আসলে এই জিনিসটা কীভাবে কাজ করে বা একটা পোস্টার আসলে কীভাবে ডিজাইন করা হয়েছে। তো আপনি কী করবেন, ওইটাকে সেমভাবে আপনার সেম সাইজে রেখে আপনি অপাসিটি কমিয়ে নিচে রাখবেন, নিচে রেখে আপনি ওইটার উপর দিয়ে হাত ঘুরাবেন। এটা কেমন, যেমন ধরুন কি যে ছোটোবেলায় যখন আমরা সরোয়া ক খ এইসব যখন লিখতাম, আপনি দেখবেন প্রথম অবস্থায় কিন্তু আমাদের কখনোই বলা হতো না যে তুমি একবারে দেখে সরাসরি তুমি লেখো, তাই না? সো আমাদের প্রথমে কী করা হতো, দেখবেন যে স্যার বা ম্যাম আমাদের কী করতো, একটা সিলেটে আমাদের সরেও দেন কখ এরকম লিখে দিত, দেন আমরা ওইটার উপর দিয়ে ঘোরাতাম কিন্তু, তাই না? তো এই ঘোরাতে কিন্তু আমরা একটা পর্যায়ে গিয়ে কী করলাম, যে আমরা সরেয়া কখ এটা আস্তে আস্তে লিখে ফেললাম। সো আপনার এই যে মানে জিনিসটা দেখেন, আপনার ওই জিনিসটা কিন্তু কোনো রিলেটেড না, আপনার সরাসরি কখ মানে জিনিসপত্র কোনো সময় কাজে লাগতেছে না আপনার, কিন্তু ওই যে কনসেপ্টটা ওইটা কিন্তু এখন আপনার কাজে লাগতেছে। কারণ আপনি যদি প্রথম অবস্থায় কপি ওইভাবে না করেন, আপনি দেখবেন যে কোনোটা জিনিস যদি দেখেও করেন বা যদি নিজে করতে যান, তাহলে আপনি শিওর প্রবলেম ফেস করবেন এবং আপনি ভুলভাবে ডিজাইন শিখবেন। এখন ভুলভাবে ডিজাইন কেমন, এই যেমন ধরুন আপনি যদি নতুনভাবে ডিজাইন করতে যান, আপনি দেখবেন আপনি অ্যালাইনমেন্ট ঠিক রাখবেন না, আপনি হয়তো কালার কম্বিনেশন বুঝতে পারবেন না, আপনার কোন জায়গায় কোনোটা ইমেজের ব্যাকগ্রাউন্ড কীভাবে বসাতে হবে আপনি সেইটা বুঝবেন না, আপনি তো নিজের মতো করে ডিজাইন করবেন, তাই না? কিন্তু যখন আপনি একটা ডিজাইন কপি করবেন, তখন আপনি দেখবেন যে আপনার মাইন্ডের ভিতরে কিন্তু ওই জিনিসটা কাজ করবে। কেননা যে এই ডিজাইনটাতে তো এই জিনিসগুলো ইউজ করা হয়েছে, তাহলে আমি এইটা যদি এইভাবে ইউজ নাও করি, আমি যদি এটা এইভাবে ইউজ করি, তাহলে তো হয়তো ভালো হতো। বা আমি দেখি তো যে এই ইমেজটা তো তারা এইভাবে ইউজ করছে, আমি দেখি তো এটা অন্যভাবে এনে দেখি যে কী হয়, বা এখানে এই শেপটা ইউজ করছে, আমি শেপটা আনি। তো এইভাবে করে যখন আপনি আসলে কপি করবেন, তখন আপনি দেখবেন আপনার 5 থেকে 10টা ডিজাইন বলেন বা 20টা ডিজাইন বলেন বা 50টা ডিজাইন বলেন, একটা পর্যায়ে গিয়ে আপনি দেখবেন নিজে অলরেডি ক্রিয়েটিভ হয়ে গেছেন, কারণ আপনার কিন্তু অলরেডি
50টা মেইন ডিজাইনের আইডিয়া মাথায় আসছে, যেটা কিনা একজন ভালো ডিজাইনার আগেই করে ফেলেছে। সো 4 নম্বর যে ভুলটা আপনি করবেন না সেটা হলো যে কারো ডিজাইন কপি না করা। সো প্রথমেই আপনি কপি করবেন, দেখবেন যে বাংলাদেশে যদি 100 জন গ্রাফিক ডিজাইনার থেকে থাকে, আমার থেকে অনেক অনেক ভালো ডিজাইনার আছে এবং তারা যথেষ্ট ভালো ডিজাইনও করে। আপনি 4 থেকে 5 জনের সাথে কথাও বলেও দেখতে পারেন, দেখবেন সবাই এই কথাটাই বলবে যে আপনি প্রথম অবস্থায় অলওয়েজ ট্রাই করবেন ডিজাইন কপি করার, প্রথম অবস্থায় বলতেছি। বাট সেই কপি করা ডিজাইন কিন্তু আপনি কোথাও আবার আপলোড করবেন না, লাইক আপনি আমাকে ভুল বুঝতে পারেন যে ভাই আপনি তাহলে ডিজাইন কপি করতে কেন বলতেছেন। এটা বলতেছি জাস্ট আপনার প্র্যাকটিসের জন্য, এবং যারা কপি করবেন তারা আমার কথা মিলিয়ে নিয়েন, তারাই একমাত্র শাইন করতে পারবেন পরবর্তীতে। বাট যারা প্রথম থেকেই নিজে নিজে ট্রাই করবেন ডিজাইন করার, তারা আপনি দেখবেন তারা ভুলভাবে ডিজাইন শিখতে দেন সেটা বুঝে আবার দিন শেষে আপনি দেখবেন কপিতেই ফিরে আসবেন, বাট সেটা অনেকটা লেট হয়ে যাবে। তো এই 4 নম্বর ভুলটা কিন্তু আপনি কখনোই করবেন না। এবং 5 নম্বর যে আমরা ভুলটা করি সেটা হলো যে আমরা ডিজাইন ট্রেন্ডটাকে ফলো করি না এবং কারো কাছে আমাদের ডিজাইন দেখাতে শাই ফিল করি এবং ফিডব্যাক নিতে আমরা পছন্দ করি না। এটা কেমন? যেমন ধরুন আপনি প্রথম অবস্থায় একটা ডিজাইন করতেছেন, ঠিক আছে? তো এই ডিজাইনটা যখন আপনি করলেন, আপনি তো ধরেন যে আজ থেকে 2 বছর আগে যে ট্রেন্ডটা ছিল সেই ট্রেন্ডটা এখন আর নাই, এখন আপনারা দেখবেন সব কিছু চেঞ্জ হয়ে আসছে। সো ওই ট্রেন্ডের সাথে আপনার গা ভাসাতে হবে, কারণ হয়তো আপনি মার্কেটে টিকতে পারবেন না। সো প্রথমে আপনি কী করলেন? ট্রেন্ডের সাথে গা ভাসালেন, কিন্তু প্রথমভাবে যখন আপনি এই সেক্টরটাতে আসছেন তখন সিম্পলভাবে আপনার এই বিষয়ে কোনো একটা আইডিয়া থাকবে না। এটা না থাকাটাই স্বাভাবিক, এটা সবারই ছিল না, এটা আমার ক্ষেত্রেও সেমই হয়েছে। সো আমি যেটা করছি, আমি আস্তে আস্তে করে একটা জিনিসপত্র সম্পর্কে দেখছি, দেন সেটা সম্পর্কে শিখছি, দেন সেটা সম্পর্কে আমি আইডিয়া নিছি। ইভেন আমি এখনও আইডিয়া নেই। তাহলে প্রথম অবস্থায় আমরা যে ভুলটা করি সেটা হলো যে কারো কাছে আমাদের ডিজাইন দেখাতে আমরা শাই ফিল করি এবং আমরা কারো কাছ থেকে ফিডব্যাক নিতে অপছন্দ করি, বা আমাদের সেইটা আসলে যদি আমি বাংলাতে বলি তাহলে আমাদের গায়ে জ্বলন ধরে। তাহলে এই ক্ষেত্রে আপনি কী করবেন? দেখুন, প্রথম অবস্থায় যদি আপনি একটা ডিজাইন করেন, আপনি দেখবেন যে ফেসবুকে বিভিন্ন বড় গ্রুপ আছে, ইভেন আমাদেরও গ্রুপও আছে। সো আপনি যদি সেই ডিজাইনটাকে আপলোড করেন, আপনি দেখবেন হয়তো বা কি আপনার ডিজাইনটাতে 10টা লোক দেখছে, 10টার ভিতরে আপনার 9 জন লোক হাহা দিচ্ছে, কোনো প্রবলেম নাই, হাহা দিক না তারা। কিন্তু আপনি দেখবেন একজন লোক আপনাকে ফিডব্যাক অবশ্যই 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 দিবে এবং সে পজিটিভ ফিডব্যাক দিবে। আপনার পোস্টে 100 জন হাহা দিচ্ছে, কোনো প্রবলেম নাই, একজন লোক আপনার পজিটিভ কথা বলছে, তো আপনি ওই একজনের কথা নেবেন। সে আপনাকে বলছে হয়তোবা যে এই পোস্টারটাতে এই টেক্সটটা এইভাবে হলে ভালো হতো, হয়তোবা ইমেজটা এইভাবে হলে ভালো হতো। আর বাকি যারা এসে হয়তো বলতেছে যে এক ফালতু ডিজাইন, কি করছেন, ফালতু ডিজাইন, কোনো কালার কম্বিনেশন হয় নাই, এসব ফালতু ডিজাইন কে করে, এটা বললো আপনাকে, অনেক বললো। সো আপনি জানি আপনার মন খারাপ হতে পারে, কিন্তু যে ব্যক্তি আপনাকে পজিটিভ ফিডব্যাক দিল, আপনি কী করবেন? শুধুমাত্র সেই পজিটিভ ফিডব্যাকটা নেবেন এবং সেইটা আপনি অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এবং ডিজাইন কোনো জায়গায় সাবমিট করতে আপনি পিছপা হবেন না বা আপনি শাই ফিল করবেন না। কারণ দেখুন, আপনি যদি নতুন কোনো একটা শপ দিতে চান বা নতুন যদি কোনো একটা দোকান আপনি দিতে চান, তাহলে আপনার কী করা লাগে বলুন? আপনি ধরেন একটা জায়গায় আপনি দোকান দিলেন এবং সেই দোকান সম্পর্কে কারো কোনো আইডিয়া নাই, তাহলে কি আপনি ক্লায়েন্ট পাবেন? আপনি কি কাস্টমার পাবেন? পাবেন তো না, তাই না? আপনার অবশ্যই মার্কেটিং করতে হবে, এখন মার্কেটিংয়ের বর্তমানে যুগ। সো আপনার ডিজাইন দিয়ে ডিজাইনকে মার্কেটিং করতে হবে, আপনার বিভিন্ন মানুষকে জানাতে হবে যে আমি এই সেক্টরটাতে আসছি অলরেডি, আমি এই সেক্টরটাতে পা রাখছি। সো আপনি যখন এটা কাউকে জানাবেন, তো এই জানাতে হলে তো কী করতে হবে? আপনার সেই প্র্যাকটিসটা করতে হবে না? সো এই প্র্যাকটিসটা কীভাবে করবেন? আপনার প্রথম অবস্থায়, আমি জানি আপনার ডিজাইন খারাপ হবে, আমি জানি যে আপনার ডিজাইন 10 জন লোক দেখলে 9 জন লোক হাহা দেবে, আমি এটা জানি এবং আপনিও সেটা জানেন, কিন্তু আপনি তারপরও দিবেন, কারণ ওই 10 জনের ভিতর আপনি একজন পার্সন অবশ্যই পাবেন যে আপনাকে পজিটিভ ফিডব্যাক দিবে, যে আপনাকে ভালো কথা বলবে। তো যে ভালো কথা বলবে আপনি তার থেকে ফিডব্যাক নেবেন, খুবই সিম্পল ব্যাপার। তো তার থেকে ফিডব্যাক নিলেই দেখবেন আপনি আস্তে আস্তে করে এগিয়ে যাবেন এবং যখনই আপনার এই প্র্যাকটিসটা কমপ্লিট হয়ে যাবে যে আপনি কোনো একটা জায়গায় কাউকে দেখাতে কোনো একটা জিনিস আপনার লজ্জা লাগতেছে না বা ভয় লাগতেছে না, তখন আপনি দেখবেন যে একটা পর্যায়ে যখন আপনি ভালো ডিজাইন করবেন, তখন আপনার এই জিনিসগুলো মনেই হবে না। তখন যদি কেউ নেগেটিভ ফিডব্যাক দেয়ও, তখন আপনার দেখবেন যে এই জিনিসটা আসলে গায়ে লাগতেছে না, বা আপনি যখন পজিটিভ ফিডব্যাকগুলো ইজিলিভাবে নিতে পারতেছেন বা অ্যাবজর্ব করতে পারতেছেন। তো আশা করছি এই জিনিসটাও কিন্তু আপনি ফলো করবেন এবং এই ভুলটা কিন্তু কখনোই কেউ করবেন না। তো এই তো অনেক বকবক করলাম, অনেকটা সময় আপনাদের নিয়ে নিয়েছি, কিন্তু আশা করছি যারা এই পর্যন্ত ছিলেন এবং প্রতিটা কথা মনোযোগ সহকারে শুনেছেন এবং এই অনুযায়ী ভবিষ্যতে কাজ করবেন, আমি আপনাদের কথা দিচ্ছি যে আজ থেকে 1 বছর পর আপনি আমাকে এসে বলেন বা আপনি আমার এই ইউটিউবের কমেন্ট বক্সে এসে কমেন্ট করেন যে ভাইয়া আমি আপনার কথা মেনে আমি সফল হতে পারিনি। কিন্তু যদি আপনি প্রপারভাবে মানেন, প্রপারভাবে মেনেও যদি আপনি সফল হন, আপনি এসে আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করেন যে ভাই আমি কিন্তু আপনার কথা মেনে সফল হয়েছি। আমি কথা দিচ্ছি যে আপনি অবশ্যই সফল হতে পারবেন, শুধুমাত্র আপনার এই ভুলগুলোকে এড়িয়ে চলতে হবে।
এবং আপনি দেখবেন যে আমাদের শূন্য থেকে গ্রাফিক ডিজাইনার হওয়ার সম্পূর্ণ একটা গাইডলাইন আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। সো আমি এটার লিঙ্কটা আমার আই বাটন এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো আপনি সেইটাও দেখে নিতে পারেন, তাহলে সেখান থেকে আপনি ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন। সো এই তো গেল ওভারঅল ব্যাপার স্যাপার। সো আশা করি আপনাদের মূল্যবান সময়টাকে আমি নষ্ট করিনি, এবং যারা মনে করতেছেন বা যারা এখন পর্যন্ত ছিলেন যারা মনে করতেছেন যে মূল্যবান সময়টা আমি নষ্ট করেছি, তাদের কাছে আমি রিয়েলি সরি যে আপনাদের মূল্যবান সময়টা আমি নষ্ট করেছি। বাট যারা মনে করতেছেন যে এই ভিডিওটা আসলে আপনাদের জীবনে কোনো না কোনো উপকার আসবে বা কোনো না কোনো হয়তো বা কোনো না কোনো হেল্পে আসবে, বা আপনি হয়তো বা সত্যিটা মানুষকে বলতে চাচ্ছেন, তো আপনি চাইলে অবশ্যই কিন্তু ভিডিওটা সবার সাথে শেয়ার করতে পারেন বা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন যারা নতুনভাবে এই সেক্টরটাতে আসতে যাচ্ছে বা হয়তো অন্য কোনো সেক্টরে যেতে যাচ্ছে। তো সব সেক্টরে আপনি দেখবেন সেম রুলগুলোই কাজ করে। সো লাস্ট শুধুমাত্র একটা কথাই বলবো যে আপনি শুধুমাত্র প্র্যাকটিসটা করে যান এবং প্রপার ধৈর্য নিয়ে আপনি জাস্ট কাজ করে যান, এবং যে কোনো সমস্যা হোক, গ্রাফিক ডিজাইন রিলেটেড যে কোনো প্রবলেম হোক, আপনি আমার ইউটিউবে হোক, আমি আপনার পেজে হোক, যে কোনো সময় আপনি নক দিন, আপনি অলওয়েজ আমার থেকে হেল্প পাবেন। সো এইটা আমি জাস্ট মানে কথা দিচ্ছি না, এটা আমি দেখিয়ে দিব, এটা আমি দেখিয়ে দিচ্ছি এবং আমি দেখিয়ে দিব। সো আপনার এই বিষয়ে কোনো ভয় পাওয়ার কারণ নেই যে আপনাদের হয়তো বা হেল্প করার মতো কেউ নেই বা ফ্রিতে আপনাকে কেউ হেল্প করবে না। বিলিভ মি, কেউ না করলে আপনি আমাকে অলওয়েজ পাবেন। সো কোনো ভয় পাওয়ার কোনো দরকারই নেই। আপনি শুধুমাত্র মনের সাহসটাকে বাড়িয়ে শুধুমাত্র যে কাজটা করতে চাচ্ছেন সেই কাজের দিকে ফোকাস করুন। বাকিটা আশা করি একদিন অবশ্যই ঠিক হয়ে যাবে।